হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি একটি ভিডিও বানাতে যাচ্ছি, সেটি হচ্ছে আপনি যদি ভুলে বিকাশে টাকা অন্য কোনো নাম্বারে বা ভুল নাম্বারে পাঠিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে টাকা ফিরিয়ে আনবেন বা সেই সময়টাতে আপনার কি করা উচিত। তো আপনি যদি এই নিয়ে ভিডিও দেখতে চান, আপনি অনেক ভিডিও পাবেন যে আপনি দ্রুত এক মিনিটে টাকা ফিরিয়ে আনুন, আপনি 2 মিনিটে টাকা ফিরিয়ে আনুন। আসলে কি তাই? আসলে কি ফিরিয়ে আনা যায়? চলুন সেই নিয়ে কথা বলি। তো প্রথমত হচ্ছে যে আপনি যদি ভুলে টাকা পাঠিয়ে ফেলেন, তখন সেই সময় কি করা উচিত, কি করবেন। আসলে ভুলে যদি টাকা পাঠিয়ে ফেলেন, সেই টাকাটা ফিরিয়ে আনা অনেক কঠিন। আপনি শুনে হয়তো বা মন খারাপ করতে পারেন, কিন্তু আমার কিছু করার নাই, আমাকে সত্য কথাটাই বলতে হবে। সেই টাকাটা ফিরিয়ে আনা অনেক কঠিন, কারণ এটা লেনদেন হয় ইউজার টু ইউজার, ব্যাংক টু ব্যাংক না, ইউজার টু ইউজার। আর আপনি যেই নাম্বারে টাকা পাঠালেন, সেই নাম্বারওয়ালা যদি টাকা সাথে সাথে উঠিয়ে ফেলে, তাহলে তা আরো কঠিন। সেটা একদম অসম্ভবের থেকেও বেশি কঠিন মনে হয়। তো যাই হোক, তো আপনি প্রথমত চেষ্টা করবেন যে আপনি যেই নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটি ভালো করে চেক দিবেন, এবং কি ওই নাম্বারে আপনার বিকাশ নাম্বার আছে কিনা বা বিকাশ অ্যাকাউন্ট আছে কিনা সেটা আপনি চেক করে নেবেন। আপনি যখনই টাকা পাঠাইতে যাবেন অ্যাপস দিয়ে, তখনই আপনার আমার স্ক্রিনে যে দেখতেছেন, যদি বিকাশে অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে এই লেখাটা দেখাবে। হুম। তো আপনি শিওর হয়ে নেবেন। আর সবসময় চেষ্টা করবেন আপনি হচ্ছে বিকাশ অ্যাপ দিয়ে টাকা পাঠানোর জন্য, কারণ আপনি যদি ডায়াল করে টাকা পাঠান, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো আপনি যদি ভুলে টাকা পাঠিয়ে থাকেন, তো টাকা পাঠানোর সময় যদি আপনি খেয়াল না করেন যে ওই নাম্বারে আসলে অ্যাকাউন্ট ছিল কিনা, সেটা যদি আপনার খেয়াল না থাকে, তাহলে আপনি গিয়ে এইভাবে চেক করবেন। এর জন্য আপনাকে যেতে হবে বিকাশ অ্যাপসে। তো আমি দেখেন বিকাশ অ্যাপসে চলে গেলাম, আমার লগ ইন করা আছে, এখানে আর লগ ইন করা লাগলো না। তো আমি দেখেন আপনাদের টাকাটা দেখে নিই, আমার এখানে দেখেন 8 টাকা আছে। হ্যাঁ, 8 টাকা আছে। তো আমি ধরুন এখন সেন্ড মানি করব। তো সেন্ড মানি করার জন্য আমি এই নাম্বারটা সিলেক্ট করছি। এটাতে কিন্তু আপনার এই এই নাম্বারটিতে কিন্তু অ্যাকাউন্ট নাই। এই নাম্বারটিতে হচ্ছে বিকাশের অ্যাকাউন্ট নাই, যে দেখেন নিচে লেখা উঠছে। তো এখন যদি আমি এখানে 5 টাকা ধরেন হচ্ছে সেন্ড মানি করি, দেখেন আমি সেন্ড মানি করে দিলাম। তো এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখেন আমার এটা কিন্তু টাকা কিন্তু চলে গেছে। তার মানে হচ্ছে কোনো নাম্বারে যদি আপনি টাকা পাঠান, সেইখানে যদি তার নাম্বারে যদি হচ্ছে বিকাশ নাও থাকে, অ্যাকাউন্ট খোলা নাও থাকে, তাও কিন্তু টাকা চলে যাবে। ঠিক আছে। তো আপনি হচ্ছে ধরেন এই নাম্বারটায় আমি ভুলে টাকা পাঠাইছি বা আপনি ভুলে টাকা পাঠাইছেন, তো এখন কি করণীয়? তো আপনি অ্যাপসের মাধ্যমে যে সুবিধাটা, সেটা হচ্ছে এখন আপনি সেন্ড মানিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন পাশে লেখা আছে নন বিকাশ। নন বিকাশ, এই নন বিকাশে ক্লিক দিবেন। তার মানে দেখেন এই নাম্বারটা কিন্তু বিকাশ না বিদায় নন বিকাশে আছে। ঠিক আছে। তো এখন হচ্ছে আপনি যদি এই ক্যান্সেলে ক্লিক দিয়ে দেন, আরেকটা জিনিস দেখায়, ক্যান্সেল করার আগে আপনাকে আগে টাকাটা দেখায়, যে আমার যে 8 টাকা ছিল, আমি 5 টাকা সেন্ড করাতে কিন্তু আমার এই টাকাটা কিন্তু দেখেন 3 টাকা হয়ে গেছে। ঠিক আছে। তো আমি যখন এই সেন্ড মানিতে গিয়ে এই নোট বিকাশে ক্লিক দিয়ে, এই দেখেন সাইটে ক্যান্সেলের একটা অপশন আছে। তার মানে হচ্ছে আপনি যদি কোনো আহ, ভুলে কোনোটা টাকা পাঠান, সেটা যদি আপনার সেই নাম্বার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে ক্যান্সেলের সুযোগ থাকবে। দেখেন আমি এখানে ক্যান্সেল ক্লিক দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আমার টাকাটা এখন সাথে সাথে ফেরত চলে আসছে, SMS আসতেছে, দেখছেন। এখন আমি আপনাদের সরাসরি হচ্ছে ব্যালেন্সটা দেখাই। এই যে দেখেন 8 টাকা আবার হয়ে গেছে। তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে আপনি প্রথমত চেক করবেন। আর যদি হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকে, তার জন্য ভিন্ন উপায়, সেটাও আমি বলবো। ঠিক আছে। তো এইভাবে চেক করার পর যদি তার অ্যাকাউন্টে বিকাশ নাম্বার না থাকে বা তার নাম্বারটি যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু আপনি টাকা ওই সিস্টেমে টাকা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আর যদি তার নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট থাকে, তাহলে তো আর কথা নাই। তখন আপনি কি করবেন সেটা এখন আমি বলবো। তো তখন আপনি আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, সেটা হচ্ছে কাস্টমার কেয়ারের নাম্বার। তো আপনার সাথে সাথে তাদেরকে ফোন দেবেন, তাদেরকে ফোন দিয়ে বিস্তারিত সবকিছু বলবেন। তো তারা যদি ফোনটি রিসিভ করে, আপনাকে বলবে যে আপনার ট্রানজাকশন আইডি চাবে, আপনার ফোন নাম্বার চাবে, আপনি কত টাকা লাস্ট পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন, এরকম তথ্য আপনার কাছে চাবে। তো আপনি যদি সঠিকভাবে দিতে পারেন, তখন তারা হচ্ছে আপনার পক্ষ থেকে তারা ওই ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, যোগাযোগ করে আপনার টাকা ফিরিয়ে আনার চেষ্টা করবে। তো তারা যদি ফোন দেয়, বিকাশের কর্তৃপক্ষ লোক যদি ফোন দেয়, তো ওই লোকটি যদি ভালো মানুষ হয়, তাহলে টাকাটা কিন্তু ফিরিয়ে দিবে। যেহেতু বিকাশের মানুষ আমাকে ফোন দিছে, পরবর্তীতে হচ্ছে কোনো সমস্যা হতে পারে, এটা ভেবে হলেও তারা টাকা রিটার্ন করতে পারে। আর যদি কোনো হয় যে এতগুলো টাকা আসছে, কেন ফিরিয়ে দিব,
তো সে যদি টাকা ফিরিয়ে না দেয় তাহলে কিন্তু আসলে কিছু করার নাই, বিকাশের লোকও কিন্তু টাকা ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু আপনার হয়ে সে চেষ্টাটা করবে। তো এই কারণে হচ্ছে আপনি টাকা পাঠানোর সময় ভাই খুব চেষ্টা করবেন যে যাতে ভুল নাম্বারে টাকাটা না যায়, এটা টাকাটা ফিরিয়ে আনা অনেক কঠিন। তো যাই হোক, অনেক সময় হয় কি কাস্টমার কেয়ারের নাম্বার কিন্তু ফোন রিসিভ করে না, তারা যদি ফোন রিসিভ না করে কয়েকবার ফোন দেওয়ার পর, তখন তো আপনার কিছু করার নাই, তখন কিন্তু আপনাকে ওই ব্যক্তিকেই ফোন দিতে হবে, তাকে বুঝিয়ে শুনে টাকাটা আনার চেষ্টা করতে হবে। যদি সে বুঝে ভালো, আর যদি না বুঝে তাহলে তার কিছু করার নাই, তখন আপনাকে আসলে মেনে নিতে হবে। তো কাজে আমরা সবসময় চেষ্টা করব সতর্ক হয়ে বিকাশে টাকা পাঠাবো, এবং কি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাবো। অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাইলে সেই নাম্বারে অ্যাকাউন্ট আছে কিনা সেটাও জানা যাবে, এবং কি আপনি যদি তার নাম্বারটি সেভ করা থাকে, আপনি কোনো আত্মীয়র নাম্বারে টাকা পাঠাবেন বা আপনার কোনো কাছের মানুষের কাছে টাকা পাঠাবেন, সেই নাম্বারটি তো আপনার ফোনে অবশ্যই আগে সেভ করে নেবেন। তো সেই নাম্বারটি যখন সেভ করা থাকবে, আপনি সেন্ড মানিতে গিয়ে সেই নাম্বারটিতে সরাসরি সেভ করার নামে ক্লিক করে কিন্তু আপনি টাকাটি পাঠিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো আমার মতো অনেকেই হচ্ছে অসতর্ক থাকে, তারা সতর্ক থাকতে পারবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।